গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। আপডেটের বিশ্লেষণ, মধ্যপ্রাচ্যের ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আবারও জটিল অবস্থার দিকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নতুন করে উত্তেজনার ইঙ্গিত পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি। পরিস্থিতি মূলত রাজনৈতিক এবং সামরিক অস্থিরতার মধ্যে রয়েছে। বর্তমান সময়ে দুই দেশের মধ্যে সীমিত পরিসরে উত্তেজনার ঘটনা ঘটেছে। ড্রোন এবং মিসাইল সংক্রান্ত বিভিন্ন ঘটনার খবর বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। যুদ্ধবিরতির আলোচনা থাকলেও তা পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে জানা যাচ্ছে, ফলে পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে, দুই দেশের মধ্যে আস্থার সংকট আরো বেড়েছে। কূটনৈতিক যোগাযোগ অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনা থমকে গেছে। এর ফলে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালীর পরিস্থিতি। এই বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন রুট হিসেবে পরিচিত। এখানে কোনো অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে প্রভাব পড়ে। তেলের দাম এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এলাকার পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলা যায় না, তবে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং অস্থিতিশীল সময়। সীমিত সংঘাত এবং পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে নজরটি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি কয়েকটি দিকে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমে আসতে পারে, অথবা সীমিত সংঘাত দীর্ঘ সময় চলতে পারে। সবচেয়ে খারাপ ক্ষেত্রে আঞ্চলিক বড় সংঘাতের ঝুঁকি রয়েছে। বর্তমান তথ্য অনুযায়ী পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরবর্তী পরিবর্তন নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।